রত্না দিদির মুখে চারু সূর্যর বিয়ে কথা শুনে বন্দুক হাতে নিয়ে বিয়ের মণ্ডপে এসে হাজির হল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। এদিকে সোনা সূর্যর কাছে জেদ ধরে বসে থাকে, সে এবার চারুকে কোনোভাবেই হারাতে চায় না। চারুকে যদি এবার কোনো কথা বলা হয় আর চারু যদি এবার চলে যায় তাহলে সে নিজেই সুইসাইড করবে। সোনার এসব কথা শুনে সূর্য ভয় পেয়ে যায়, কারণ চারু কিছুদিন আগেই চলে গিয়েছিল, তার মধ্যে অলিকে সামলিয়ে রাখা খুব কঠিন হয়ে গিয়েছিল। তখন সূর্য অনেক ভেবেচিন্তে দেখল দীপা ও সূর্যকে জানিয়ে দিয়েছিল সোনার কথা ভেবে যেন চারুকে বিয়ে করে, এই কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছিল সূর্যকে দীপা। এবার সূর্য কি করবে কোনো কিছুই ভেবে পায় না। এদিকে অলিকে আর কষ্ট দিতে চায় না সূর্য। তখন সূর্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এবার চারুকেই বিয়ে করবে, কারণ চারুকে আর কষ্ট দিতে চায় না, অলিকেও কেউ কষ্ট দিতে চায় না, কারণ কাছের মানুষগুলোকে সুখে রাখা তার একমাত্র কর্তব্য। এদিকে কাকাই ও কাকিয়া এসে দীপার কাছে সূর্যর ব্যাপারে কিছু জানতে চাইলে দীপা সূর্যর ব্যাপারে কিছু বলে না। এরপরেই সাক্ষ্যদীপ কাকিয়া ও কাকাইকে সূর্য ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় যে সূর্য সেনগুপ্ত আবারও বিয়ে করতে যাচ্ছে চারুকে। এই কথা শুনে রত্না দিদির মাথা খারাপ হয়ে যায় আর ভাবতে থাকে, এভাবে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি মেনে নেব না। আর একটা মানুষ কতবার বিয়ে করতে পারে, আমার মেয়েটা সারাটা জীবন জ্বালিয়ে খেলে। এরপরই দেখা যায় রত্না দিদি কাউকে কিছু না বলে সরাসরি লাবণ্যর কাছে চলে আসে। তখন রত্না দিদি লাবণ্য সেনগুপ্তকে সূর্যর ব্যাপারে সবকিছু বলতে থাকে। ঘটনা কি, সূর্য বিয়ের কথা শুনে রত্না দিদির সাথে সেই মণ্ডপে চলে আসে লাবণ্য সেনগুপ্ত। যখনই সূর্য চারুকে সিঁদুর পরাতে যাবে তখনও লাবণ্য সেনগুপ্ত বন্দুক নিয়ে চারুকে বলতে থাকে, আজ আমি তোমাকে শেষ করে দেব চারু, আমার ছেলে বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো। একটা মানুষ কতবার ভুল করবে? তুমি দীপাকে এভাবে আর কত কষ্ট দিবে? তোমার দুইটা মেয়ে আছে, তারপরও তুমি কতগুলো মেয়ের সাথে এরকম করবে তুমি? এদিকে আমরা ভেবে নিয়েছিলাম দীপা হয়তো আমাদের মাঝে আর নেই, রূপা দিদিভাই ও আমাদের মাঝে আর নেই, আর তুমি সোনাকে মানুষ করতে এসে তুমি এরকম করছো।